আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। প্রফিট লসের আজকের প্রথম ক্লাস। আমরা থিওরির কতগুলো জিনিস দেখে নিই। প্রফিট লস, লাভ ক্ষতি সবসময় নির্ভর করে ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্য মনে রাখবেন, ম্যাথ করার সময় আমরা জানি ক্রয় মূল্যের ডেফিনেশন কিন্তু আসলে কস্ট প্রাইস না। কস্ট প্রাইস অন্য জিনিস, কিন্তু ম্যাথের ক্ষেত্রে আমরা কস্ট প্রাইস শিখবো। কস্ট প্রাইস বা পারচেজ প্রাইস, লাভ ক্ষতি নির্ভর করে সবসময় পারচেজ প্রাইসের উপর। এই একটা জিনিসই কিন্তু এই চ্যাপ্টারের মূল ভিত্তি। লাভ ক্ষতি সবসময় নির্ভর করে পারচেজ প্রাইসের উপরে। তার মানে কোনো একটা প্রোডাক্ট সেল করার পরে লাভ হবে না ক্ষতি হবে, সেটা 100% ডিপেন্ড করে হচ্ছে আপনার কত টাকা প্রোডাক্টটি কেনা ছিল সেটার উপরে। কত টাকা এই প্রোডাক্টটি কেনা ছিল সেটার উপর ডিপেন্ড করবে লাভ হবে নাকি ক্ষতি হবে। অর্থাৎ একটা দ্রব্য আপনি কিনলেন বা বিক্রি করলেন, সেটা ডিপেন্ড করবে আপনি কত টাকা এটা কিনেছিলেন সেটার উপরে। একটু কাইন্ডলি দেখেন বুঝতে পারছেন কিনা। আমরা একটা ছোট্ট ম্যাথ দিয়ে শুরু করে দেখি পারেন কিনা। লেখেন এ পেন ইজ সোল্ড। আ পেন ইজ সোল্ড, একটি কলম বিক্রয় করা হয়েছিল। এ পেন ইজ সোল্ড, পেন ইজ সোল্ড টাকা 48। এ পেন ইজ সোল্ড টাকা 48, একটি কলম 48 টাকা বিক্রয় করা হয়। উইথ এ 20% প্রফিট, উইথ আ 20% প্রফিট, 20% লাভে। তাহলে কি বলছে যে এ পেন ইজ সোল্ড টাকা 48 উইথ 20% প্রফিট। ফাইন্ড আউট দ্য কস্ট প্রাইস, ফাইন্ড আউট দ্য কস্ট প্রাইস, ফাইন্ড আউট দ্য কস্ট প্রাইস। একটু করে দেন দেখি পারেন কিনা। এসে আসছে বাংলাদেশ কৃষি ব্যাংক 2017-তে সিনিয়র অফিসার BKB SO 2017। ম্যাথটা একটু করে দেন দেখি পারেন কিনা। বাংলাদেশ কৃষি ব্যাংক 2017-তে আসছে, কোশ্চেনটা একটু পারি কিনা দেখি। ফতেমত জোহরে অ্যান্সার করছে 40। ভেরি গুড। এই সবাই ট্রাই করেন অ্যান্সার করার জন্য। আমি একটা চমৎকার রুল শিখাবো, আশা করি সেখান থেকে আপনি অ্যান্সারটা বের করতে পারবেন। একটা জিনিস লেখেন, লেখেন সিপি সমান এসপি। এই কথাটা প্রথমে লিখবেন, সিপি সমান এসপি। সিপি হচ্ছে কস্ট প্রাইস, সিপি হচ্ছে কস্ট প্রাইস, সিপি সমান হচ্ছে এসপি, সিপি সমান হচ্ছে কস্ট প্রাইস ইন্টু হচ্ছে 100 ডিভাইড বাই 100 প্লাস মাইনাস প্রফিট আর হচ্ছে লস। একটু লেখেন, এই সূত্র লেখেন, সিপি সমান এসপি, সিপি সমান এসপি, সিপি সমান এসপি ইন্টু 100 ডিভাইড বাই 100 প্লাস মাইনাস প্রফিট আর লস। সিপি সমান এসপি, এসপি ইন্টু হচ্ছে 100 ডিভাইড বাই 100 প্লাস মাইনাস প্রফিট আর লস। তাহলে সিপি হচ্ছে কস্ট প্রাইস। এখন দেখেন এসপি কত, 48 টাকা। সূত্রের হচ্ছে 100, সূত্রের 100 ডিভাইড বাই হচ্ছে কি 100 প্লাস মাইনাস প্রফিট, 20 টাকা প্রফিট, তাহলে 120 হবে এখানে। তাহলে অঙ্কটা হবে 48 ইন্টু 100 ডিভাইড বাই হচ্ছে 120। এই শূন্য ক্যান্সেল, 4 12 48, তার মানে 40 টাকা হবে অ্যান্সার। অ্যান্সার 40 টাকা। একটু দেখেন বুঝতে পারছেন কিনা। অ্যান্সার হচ্ছে 40 টাকা। একটু দয়া করে জানাবেন বুঝতে পারলেন।
একটু ইয়েস লিখবেন প্লিজ, আপনি যদি বুঝে থাকেন তা দয়া করে ইয়েস লিখবেন প্লিজ। ওকে, যদি এই ম্যাথটা আপনি পেরে থাকেন তাহলে আমরা এই কোশ্চেনটা, এই যে প্রফিটটা কেটে দিয়ে এখানে লস লিখি, লস লিখে এই ম্যাথটা একটু আমাকে করে দেন, দেখি পারেন কিনা। এখানে লস লিখেন, আগে ছিল প্রফিট, এখন ম্যাথটা একটু লস লিখেন, লিখে অঙ্কটা করে দেন, দেখি পারেন কিনা। আগে ছিল প্রফিট, এখন এই জায়গাটায় প্রফিটের জায়গায় লস লিখেন, লিখে একটু কাইন্ডলি ম্যাথটা করে দেন, দেখি পারেন কিনা। একটু লস লিখবেন প্লিজ। প্রিয় ভাইয়েরা, আপনারা এটা শিট পেয়েছেন কিনা একটু জানাবেন। আপনারা এটা লেকচার শিটটা পেয়েছেন কিনা কাইন্ডলি একটু জানাবেন। এটা লেকচার শিটটা পেয়েছেন কিনা একটু দয়া করে জানাবেন প্লিজ। তৌফিক ইমন একটু দেখেন, গ্রুপে দিয়েছি, কাইন্ডলি একটু চেক করেন। বিশ্বজিৎ দেব একটু দয়া করে চেক করেন, বিশ্বজিৎ দেব। একটু দয়া করে চেক করেন শিটটা পেয়েছেন কিনা। নুসরাত জাহান হোয়াটসঅ্যাপ গ্রুপ চেক করেন, ব্যাংক প্রিমিয়াম 11 হোয়াটসঅ্যাপ গ্রুপ চেক করেন। একটু কাইন্ডলি চেক করে প্লিজ জানান আমাকে। তৌফিক ইমন থ্যাংক ইউ, একটু কাইন্ডলি দেখেন প্লিজ শিটটা পেয়েছেন কিনা। গোলাম রাব্বানি ভাই একটু দেখেন প্লিজ শিটটা পেয়েছেন কিনা প্লিজ। থ্যাংক ইউ নুসরাত, আমরা অনেক গোছায় সুন্দর করে লেকচার শিট দিয়ে দিই, ভুলে দেওয়ার কোনো সুযোগ নেই ভাইরা, একটু শিখলে আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই ওকে ডান। তাইলে যখন লস হবে তখন কাহিনীটা কি হবে, যখন লস হবে তখন আর কিচ্ছু না, পার্থক্যটা কোথায়, লস হলে শুধুমাত্র মাইনাস বলবে কিভাবে। তাহলে এসপি এসপি হলো 48 টাকা, সূত্রের হলো 100, আর হচ্ছে 100 মাইনাস হচ্ছে 20 টাকা। তাহলে 100 মাইনাস 20 হলে কত হবে দেখেন, 48 ইন্টু হচ্ছে 100, আর এটা হবে 80।
তাহলে শূন্য ক্যান্সেল, 6 8 48, তাহলে 60 টাকা হবে অ্যান্সার। বিশ্বাস করেন এই বেসিক ম্যাথগুলোই ছেলেমেয়েরা ভুল করে। তাহলে 60 টাকা হবে অ্যান্সার। একটু দেখেন, এই অজানা অনুভূতির দর্শন আপনার আসল নাম কি আসলে বলেন তো? অজানা অনুভূতির দর্শন আপনার আসল নাম কি আসলে বলেন তো? অজানা অনুভূতির দর্শন। কে কে বুঝতে পেরেছেন দয়া করে একটু বলবেন, স্যার বুঝতে পেরেছি। আমাদের প্রথম কাজ হবে, আপনাদের যে লেকচার শিট দিয়েছি সেখান থেকে প্রথম কাজ হচ্ছে একটু দয়া করে এখানে একটা ছোট ছোট কিছু কথা লিখেছি, এই কথাগুলো একটু প্রথমে দেখবেন। আপনি 100 টাকা দেখে দ্রব্য কিনলেন, এখন আপনি দ্রব্যটি বিক্রি করবেন, তাহলে আপনি মনে প্রাণে চাইবেন দ্রব্যটি যেন 100 টাকা বেশি বিক্রি করা যায়। যদি 100 টাকা বেশি বিক্রি করতে পারেন তাহলে লাভ হবে এবং ওই টাকাটা আপনার জন্য লাভ। তাহলে লাভ সমান কি? বিক্রয় মূল্য মাইনাস কি? ক্রয় মূল্য। লাভ ক্ষতি সবসময় নির্ভর করে কিসের উপরে? ক্রয় মূল্যের উপরে। লাভ ক্ষতি সবসময় নির্ভর করে কিসের উপরে ভাইয়েরা? ক্রয় মূল্যের উপর। এখন ঘটনা ঘটলো, আপনি একটা প্রোডাক্ট 100 টাকা দিয়ে কিনলেন, 100 টাকা দিয়ে কিনে এটাকে আপনি 110 টাকায় সেল করলেন। আপনি 110 টাকা সেল করা মানে হচ্ছে এখানে অবশ্যই 110 টাকা অবশ্যই কিন্তু 100 টাকা থেকে বড়। তাহলে এসপি যখন হচ্ছে সিপি থেকে বড় হবে তখন লাভ হবে এবং সেক্ষেত্রে প্রফিট সমান এসপি মাইনাস সিপি। আমি একেবারে বেসিক ধরে ধরে শিখাই, ছেলে মেয়েদের ভুলে দেওয়ার কোনো সুযোগ নাই। শুধু একটু ক্লাসে থাকলেই শুক্রিয়া মহান আল্লাহর কাছে, আপনি ম্যাথ কমন পাবেন ইনশাল্লাহ এবং ম্যাথ পারবেন। এবং সেক্ষেত্রে এই 100 টাকা হচ্ছে সিপি বা কস্ট প্রাইস, এবং এই টাকাটা যদি বান্ধবীর কাছে 90 টাকায় সেল করেন, বান্ধবী দেখে সেল করছে 90 টাকা, তাহলে বাস খাইছেন কত? 10 টাকা। তাহলে সেক্ষেত্রে এসপি কিন্তু হচ্ছে সিপি থেকে ছোট, তাহলে সেক্ষেত্রে লস হবে এবং এই লস মানে কিন্তু সিপি মাইনাস এসপি, তার মানে 100 মাইনাস 90 মানে বাস হচ্ছে 10 টাকার। তাহলে আপনি কখনো কখনো বাস খাচ্ছেন, কখনো কখনো প্রফিট হচ্ছে। তার মানে এখানে 110 10 মাইনাস হচ্ছে 100, তার মানে প্রফিট কিন্তু 10 টাকা। তাহলে এই লাভ ক্ষতি নির্ভর করে বেসিক্যালি ক্রস মানে সিপির উপরে। সিপি যদি বেশি হয় তাহলে লস, সিপি কম হলে কিন্তু হচ্ছে যদি কম হয় তাহলে লাভ। এতটুকু ক্লিয়ার হলে কাইন্ডলি একটু ডান লেখেন। এই বেসিক বিষয়গুলো ক্লিয়ার হওয়াটা কিন্তু খুবই জরুরি, এই বেসিক বিষয়গুলো ক্লিয়ার হওয়াটা খুবই জরুরি। একটু কাইন্ডলি ইয়েস তো লিখবেন প্লিজ। সাদি ইসলাম একটু 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 লেট হয়ে গেল, থ্যাংক ইউ। সমস্যা নেই, ক্লাস সেভ থাকবে, দেখে নিতে পারবেন, টেনশনের কোনো কারণ নাই। আপনাদেরকে কিন্তু আমরা পুরা ইংলিশের পিডিএফ এর বইটা দিয়ে দিয়েছি, একটু দেখে নেবেন। অনেকে বইটা কালেক্ট করেন নাই, যারা কালেক্ট করেন নাই কাইন্ডলি বইটা কালেক্ট করে ফেলবেন। আপনাদের হাতে এই বইটা পৌঁছাইছে কিনা একটু কথা বলবেন, এই বইটা আপনার কাছে পৌঁছেছে কিনা? আসলে ছেলেমেয়েরা কি করে, ভর্তি হয়ে শুধু ফ্রি খুঁজে, এই জন্য বই দিতে পারি না, খালি বলে যে 2000 টাকা ভর্তি দেবে, এর মধ্যে সব দেন, এই জন্য চাকরি হয় না। আমি আবার মার্ক করে রাখি কারা কারা এই কাজ করছে। এমনি কত টাকা খরচ হয়ে যায়, 2000 টাকা খুব বেশি। এবং আপনারা দেখেন তো যারা হচ্ছে আগের ব্যাচগুলোতে ভর্তি হয়েছিলেন প্রত্যেকে কিন্তু এই ব্যাচ আবার ফ্রি অ্যাড করে দিয়েছি। তাহলে এই জায়গাটা বোধহয় আপনাদের একটু এই জায়গাটা একটু একটু হওয়া উচিত, আপনাদের এই বিষয়গুলো একটু মাথায় রাখা উচিত যে স্যার এত কষ্ট করে, তাহলে স্যারের কষ্টের মূল্যায়নটা থাকা উচিত। একটু দেখেন তাহলে কি এটা স্পষ্ট প্রতীয়মান, একটু দেখেন এটা স্পষ্ট প্রতীয়মান যে লাভ হলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বড় হয়। এবং দুঃখজনক হলো সত্য, আপনি যখন ওই দ্রব্যটি বাজারে বিক্রি করতে গেলে কেউ তখন 90 টাকা বেশি দাম বললো না, নিরুপায় হয়ে 100 টাকার কোনো দ্রব্য 90 টাকা বিক্রি করলেন, অর্থাৎ আপনি 10 টাকা লোকসান বা ক্ষতিতে বিক্রয় করলেন। তাহলে ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এর থেকে সহজ সরল ভাষা কি হইতে পারে কিনা? এর থেকে সহজ সরল ভাষা হইতে পারে কিনা দেখেন তো, টু দ্য পয়েন্ট বলা আছে কিনা। এভাবে যে শীটটা আপনি এখানে এই স্লাইডে দেখতেছেন, এই শীটটা কিন্তু আপনাদের কাছে পিডিএফ আকারে গেছে। যদি আপনি চান তাহলে এই 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 এই
স্লাইডটাও আপনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ আমি। ওকে, তাহলে আমরা একটু উপরের দিকে দেখি কি বলছে। এটা স্পষ্ট যে লাভ বা ক্ষতি যাই হোক না কেন, এটা নির্ভর করে সবসময় ক্রয় মূল্যের উপরে। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে লিখেছিলাম, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা বা আপনি ব্যাংকের পরীক্ষা যেখানে যাবেন না কেন, আপনি কিন্তু সবসময় কিন্তু এই চ্যাপ্টারগুলো থেকে ম্যাথ পাবেন। যে ব্যাংকে পরীক্ষা দেন, বিসিএস পরীক্ষা দেন, যেখানে পরীক্ষা দেন না কেন আপনি আপনি সবসময় কিন্তু এই ধরনের ম্যাথ পরীক্ষা পাবেনই। ব্যাংকের কোশ্চেনে সবসময় কোশ্চেন পরীক্ষা আসেই। আমি কিছু কথাবার্তা লিখেছি, সেগুলো বোধহয় খুব কাজে লাগবে ইনশাল্লাহ, একটু দেখে নিন, সেগুলো বোধহয় খুব হেল্প হবে ইনশাল্লাহ। তারপর আমরা একটু ম্যাথগুলো দেখতে থাকি। টাইপ 1 দেখেন, আমি যে ম্যাথটা আপনাকে দিয়েছিলাম একটু আগে, সেই ম্যাথটা এখানে আছে। এ পেন ইজ সোল্ড ফর টাকা 48 উইথ 20% প্রফিট। একটা এ পেন ইজ সোল্ড ফর টাকা 48, অর্থাৎ এ পেন ইজ সোল্ড ফর টাকা 48 উইথ এ 20% প্রফিট। তাহলে কি হলো, এই ম্যাথটা কিন্তু একটু আগে দেখাইছি, পারার কথা একটু আগে দেখাইছি যে এই ম্যাথটা 48 টাকায় এবং এখানে 20% প্রফিট। তাহলে কি চাইছিল, সিপি সিপি সমান এসপি ইন্টু হচ্ছে 100 ভাগ হচ্ছে 100 প্লাস মাইনাস প্রফিট আর লস। যখন প্রফিট হবে তখন প্লাস হবে, আর যখন লস হবে তখন মাইনাস হবে। সিম্পলি দ্য বেস্ট। আই হোপ দ্যাট এটা বুঝতে পেরেছেন। তাহলে আমরা ঠিক এক্স্যাক্টলি এই অঙ্কটা ঠিক রেখে শুধু এই প্রফিটের জায়গায় লস দিয়ে পরের অঙ্কটা সেট করছি, যেন একই সংখ্যাকে ঠিক রেখে পরের ম্যাথটা আপনি ইজিলি করতে পারেন। একই সংখ্যাকে ঠিক রেখে পরের ম্যাথটা যেন আপনি সুন্দর করে করতে পারেন। পরের ম্যাথটা একটু দেখি। এই যে দেখেন, তাহলে আমরা এই ম্যাথটা কি করছি, এখানে শুধুমাত্র এই যে 20% লস দেখাইছি। তাহলে কি হবে, সিপি সমান হবে এসপি ইন্টু হচ্ছে 100 ভাগ হচ্ছে 100 মাইনাস হচ্ছে লস, সেটাও দেখছি, পার্সেন্ট লস আর কি, সেটাও দেখছি, এবং অ্যান্সার কিন্তু 60 আসছিল, ওটা কিন্তু আপনি পার্সেন্ট। একটু দেখেন বোঝেন কিনা, এটা কিন্তু আপনি পার্সেন্ট। দেন 3 নাম্বার কোশ্চেনটা দেখেন, 3 নাম্বার কোশ্চেনটা একটু দেখেন, 3 নাম্বারটা পারবেন কিনা দেখেন। হোয়েন এন আর্টিকেল ইজ সোল্ড ফর টাকা 250, স্লাইড কি বলে, সেলার মেক্স 25% প্রফিট, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। এটা আমি কেন লিখেছি দেখেন, এই ম্যাথটা আসছে বাংলা দেবেন এডির পরীক্ষায় 2008-এ 2001-এ। একটু করে দেন তো অঙ্কটা, দেখে তো এটি বাংলাদেশ ব্যাংকের পরীক্ষায় আসছে। আমি বারবার বলতেছিলাম যে প্রফিট লসের একদম সিম্পল ম্যাথ পরীক্ষা থাকে, তাই ছেলেমেয়েরা করতে পারে না। একটু কাইন্ডলি জানাবেন অ্যান্সার কত হবে, যদি এখানে অ্যান্সার বি দেয়া আছে, বাট আপনি অ্যান্সারটা করে তারপর বের করে দেখাবেন অ্যান্সারটা কত হয় প্লিজ। ব্যাংকের পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করা যায় না ভাই। এখন একটু ব্যাখ্যা দেই। এই বইটাতে আপনার যে পেজ আছে, এই পেজ কিন্তু 70 গ্রাম, মানে 55 গ্রাম না, একটা পেজেরই দাম 2 টাকা। 70 গ্রাম পেপার দিয়েছি, ব্যাংকের বইটার পেপার দিয়েছি 70 গ্রাম। কেননা পেপার ভালো না থাকলে বইটা অনেকদিন থাকবে আপনার কাছে, পেপার দিয়েছি 70 গ্রাম, এই জন্য দামটা বেশি পড়ে। তো যারা কালেক্ট করবেন তারা আলহামদুলিল্লাহ, যারা কালেক্ট করবে না এর জন্য আমরা কিন্তু একদম হুবহু পিডিএফ শিটটা আপনাকে, পুরো বইয়ের পিডিএফ শিট আপনাদেরকে দিয়েছি। সব থেকে দুঃখজনক হলো সত্য, ছেলেমেয়েরা এই পিডিএফ শিট আবার বাইরে বিক্রি করে দেয়। কি দুঃখজনক কথা, আমরা এত কষ্ট করে বই বানাই দেই আর ছেলেমেয়েরা পিডিএফ শিট বাইরে বিক্রি করে দেয়। এর থেকে দুঃখজনক কথা কি আর হইতে পারে বলেন। এই সকল নোংরামি কাজকর্ম আপনারা করবেন না আশা করি। তাহলে দেখেন কি বলছে, প্রফিট, তাহলে সিপি কি হবে, সিপি সমান 100 ইন্টু এসপি হলো 250 টাকা, আর প্রফিট হলো যোগ হবে, তাহলে 100 প্লাস হলো 25, তার মানে কি হবে 100 ইন্টু হচ্ছে 250 ভাগ হচ্ছে 125, এলে কাটাকাটিগুলো 2 হয়, হয়ে যায় 200 টাকা। যেখানে 200 আছে সেটা হলো অ্যান্সার। সো সো এটা অ্যান্সার হবে 200 টাকা। অ্যান্সারটা ভুল আছে, অ্যান্সার হবে 200 টাকা। এই ইন্দ্রনীল, আপনি ইন্দ্রনীল ক্লাস যুক্ত হতে পারছেন না মনে হয়।
এই শীটের 5 পর্যন্ত একদম ম্যাথ হলো একই, এই লেকচার শীটের 5 পর্যন্ত ম্যাথ হলো একই ম্যাথ। এই শীটের 5 পর্যন্ত দেখেন, 5 পর্যন্ত লেকচার হলো একই ম্যাথ, 5 পর্যন্ত সেম ম্যাথ। 6 নাম্বার থেকে ম্যাথ হলো আলাদা। 6 নাম্বার টাইপ 2 এর ম্যাথ হলো 6 নাম্বার থেকে, 6 নাম্বারের ম্যাথ হলো আলাদা। একটু দেখেন কি বলছে, দ্য সেলিং প্রাইস অফ 8 শার্ট। একটু দেখেন, দ্য সেলিং প্রাইস অফ 8 শার্ট ইজ দ্য পারচেজ প্রাইস অফ 10 শার্ট। তার মানে এই 8টা যে দামে কিনবেন 10টা সেই দামে বিক্রি করবেন। খুব খেয়াল করবেন, তাহলে কি হবে, 8টা শার্ট, দ্য সেলিং প্রাইস অফ 8 শার্ট, অর্থাৎ 10টা কিনে 8টা বিক্রি করছেন, 2টা আপনার কাছে থেকে যাবে, তাহলে লাভ হবে। দ্য সেলিং প্রাইস অফ 8 শার্ট, মনে করেন 8টা শার্ট বিক্রি করছেন হচ্ছে 10 টাকায়, 10 টাকা না, 20 টাকায়, আর 10টা শার্ট কিনছিলেন 20 টাকায়, তাহলে প্রত্যেকটা 2টা শার্ট থেকে গেল, 2টা শার্ট টাকা আপনার লাভ না? এই ধরনের সংখ্যাগত জিনিস যদি দেয়া থাকে, 8টা কিনে 10টা বিক্রি, তাহলে পার্সেন্ট প্রফিট একটা দারুণ নিয়ম আছে। পার্সেন্ট প্রফিট হলো ডিফারেন্স, তাহলে 10 থেকে 8 এর পার্থক্য 2 ইন্টু হলো 100 ভাগ হচ্ছে সেলিং প্রাইস। সেলিং কত? সেলিং হচ্ছে 8, তাহলে কত হয় দেখেন, 4 2 8, 2 4 25 হলো 100, তাহলে 25%। এটা হলো অ্যান্সার। তাহলে এরকম সেম জিনিস থাকলে আমি আবার বড় করে ম্যাথটা করে দিয়েছি, বড় করে এবং ছোট করে দুইটা আছে, এটা বোঝা যাচ্ছে না, বাট এই জিনিসটা হলো এই ডিফারেন্স ইন্টু 100 ভাগ হলো এসপি, ডিফারেন্স ইন্টু 100 ভাগ হলো, ডিফারেন্স ইন্টু 100 ভাগ হচ্ছে সেলিং প্রাইস, ডিফারেন্স ইন্টু 100 ভাগ হলো সেলিং প্রাইস, ডিফারেন্স ইন্টু 100 ভাগ হলো সেলিং প্রাইস, ডিফারেন্স ইন্টু 100 ভাগ হলো সেলিং প্রাইস, ডিফারেন্স ইন্টু 100 ভাগ হচ্ছে সেলিং প্রাইস, ডিফারেন্স ইন্টু 100 ভাগ হচ্ছে সেলিং প্রাইস, ডিফারেন্স ইন্টু 100 ভাগ হচ্ছে সেলিং প্রাইস। মনে থাকবে না? পার্সেন্ট প্রফিট মানে ডিফারেন্স ইন্টু 100 ভাগ হচ্ছে এসপি সেলিং প্রাইস, ডিফারেন্স ইন্টু 100 ভাগ হলো সেলিং প্রাইস। এই ধরনের যত ম্যাথ আপনি পাবেন এখানে জাস্ট বসালে হয়ে যাবে। যদি বড় করে করতে চান তাহলে মনে করি একটা শার্টের ক্রয় মূল্য 1 টাকা, কস্ট প্রাইস অফ শার্ট 1 টাকা, তাহলে 10টা শার্টের দাম 10 টাকা হবে, তাহলে সেলিং প্রাইস 10টা শার্টের হলো 8টা সমান, 10টা কস্ট প্রাইস 10টার হলো 8টা সমান, তাহলে 8টা শার্টের নিশ্চয় দাম হবে 10 টাকা, তাহলে একটা শার্টের জন্য কত হবে 5/4, তাহলে লাভ কত দেখি, 5/4 মানে তো 1 টাকা, 1/4 টাকা। প্রফিট বের করার নিয়ম হলো এটা ইন্টু 100, তাহলে 25%। তাহলে আপনি ইচ্ছা করলে শর্ট করেও করতে পারেন, আবার ব্রড করেও করতে পারেন, দুইভাবেই কিন্তু করে দিয়েছে অঙ্কটা, লং এবং শর্ট। যেটা আপনার কাছে পিডিএফ শিট গেছে, আমি একটু বুঝাই দেই, আপনি একটু দেখবেন, দেখলে কিন্তু হয়ে যাবে। একটু আরেকবার দেখাই। মনে করি কস্ট প্রাইস হলো, কি বলছিল যে দ্য সেলিং প্রাইস অফ 8টা শার্টের বিক্রয় মূল্য 10টা শার্টের ক্রয় মূল্য সমান, তাহলে মনে করি কস্ট প্রাইস অফ 10 শার্ট মানে 8টা শার্টের বিক্রয় মূল্য সমান 10টা শার্টের ক্রয় মূল্য 8টা শার্টের বিক্রয় মূল্য সমান। তা আমরা ধরে নিচ্ছি যে 8টা শার্টের, তাহলে যদি একটা শার্টের ক্রয় মূল্য 1 টাকা হয়, তাহলে 10টা শার্টের ক্রয় মূল্য 10 টাকা, এই 10 টাকা হলো 8টা শার্টের বিক্রয় মূল্য সমান। তাহলে একটা শার্টের কি হবে, 10/8 হবে, 5/4 টাকা, তাহলে একটা শার্টের বিক্রয় মূল্য 5/4 টাকা, আর ক্রয় মূল্য হলো 1 টাকা, তাহলে বিয়োগ করলে সেটাই প্রফিট। এই যে 1/4 হলো প্রফিট। আমরা জানি কোন সংখ্যার 1/4 মানে 25%, কোন সংখ্যার 1/4 মানে 25%, কোন সংখ্যার 1/4 মানে 25%। ইজ ইট ক্লিয়ার অর রং? প্লিজ একটু কাইন্ডলি জানান এটা বুঝতে পারছেন কিনা।
ওকে, তারপরের কোশ্চেন দেখি। তাহলে আমরা 6 নাম্বার কোশ্চেন দেখলাম। তাহলে দেখেন 6 তারপর 7, 9 পর্যন্ত একই ম্যাথ, জাস্ট 9 পর্যন্ত সেম ম্যাথ। 10-এ গিয়ে দেখেন নাম্বার 10 থেকে কিন্তু আবার হচ্ছে একটু আলাদা। আমার বোর্ডটা ইদানিং ঝামেলা করতেছে। এনিওয়ে আমি কোশ্চেনটা দেখতে পাচ্ছি এখন, দেখেন 10 নাম্বার কোশ্চেন। টাইপ 3 হলো 10 নাম্বারে। আমরা একটু কোশ্চেনগুলো সুন্দর করে আলাদা আলাদা ভাগ করছি যেন বুঝতে সুবিধা হয়। অঙ্কটা পড়েন কি বলছে, দ্য সেলিং প্রাইস ইজ ডাবল, দ্য প্রফিট ইজ ট্রিপল। একটু দেখেন, তাহলে দেখেন সেলিং প্রাইস ডাবল যদি করেন, সেলিং প্রাইস হচ্ছে ডাবল যদি করেন, সেলিং প্রাইস ডাবল করে লাভ হয়ে গেছে ট্রিপল। তার মানে হচ্ছে যদি কিনা কস্ট প্রাইস থাকে হচ্ছে এক্স, তাহলে সেলিং প্রাইস হয়ে যাবে কি টুয়াইস এক্স। তাহলে প্রফিট কত হবে 2x মাইনাস হলো এক্স, এক্স হবে প্রফিট। একটু খেয়াল করে দেখেন, যদি আপনি কেনা মূল্য ধরেন x টাকা, তাহলে ডবল হয়ে যাওয়া মানে কি 2x হয়ে যাবে। তাহলে প্রফিট কি হবে, তাহলে সেক্ষেত্রে 2x মাইনাস এক্স কিন্তু হবে প্রফিট। খুব খেয়াল করে দেখেন। আচ্ছা, ফাইন্ড আউট দ্য প্রফিট পার্সেন্ট। পার্সেন্ট প্রফিট মানে হচ্ছে এই প্রফিট ইনটু হচ্ছে 100 ভাগ হচ্ছে কস্ট প্রাইস। আমি একটু আবার বলি, এখানে বুঝতে সুবিধা হয়েছে আপনাদের। খেলা কি পার্সেন্ট প্রফিট, এই সূত্র লেখেন। পার্সেন্ট প্রফিট মানে হচ্ছে প্রফিট ইনটু 100 ডিভাইড বাই কস্ট প্রাইস। আর পার্সেন্ট লস মানে হচ্ছে লস ইনটু 100 ভাগ হলো সিপি। একটু লিখে রাখেন সূত্র দুইটা, ওখানে ঠিক মতো বোঝা যাচ্ছিল না 10 নম্বর কোশ্চেনে। তাহলে ওখানে দেখেন আমার লাভ ছিল x টাকা সূত্রের 100, আর কস্ট প্রাইস ছিল x টাকা, তাহলে ক্যান্সেল। তার মানে 100% লাভ। দশ নম্বর কোশ্চেনে 100% লাভ। তারপরে কোশ্চেনটা একটু দেখেন, 11 নম্বর কোশ্চেনটা একটু দেখেন। দা কস্ট, আমরা একটু লেখাগুলো একটু নিচে নামাই দিব না, কিন্তু পিডিএফ শিটে সুন্দর করে দেয়া আছে। দ্য কস্ট প্রাইস ইজ 25%। একটু দেখেন, এই ম্যাথটা কিন্তু একটু জটিল। কস্ট প্রাইস 25% অফ সেলিং প্রাইস, কস্ট প্রাইস হচ্ছে 25% অফ সেলিং প্রাইস। তাহলে আমরা এসপি ধরে নেই 100 টাকা, এসপি 100 টাকা, তাহলে কস্ট প্রাইস কি হবে, সিপি হবে কি 25% অফ 100 মানে 25 টাকা। খেয়াল করে দেখেন, তাহলে আমরা প্রফিট কি থাকবে, প্রফিট হচ্ছে 100 মাইনাস 25 মানে 75 টাকা। এটা বুঝেন কিনা দেখেন, 100 মাইনাস 25 মানে 75 টাকা। কস্ট প্রাইস 20% অফ সেলিং প্রাইস, এই সেলিং প্রাইস হচ্ছে আমি 100 টাকা। যার অফ দেওয়া থাকে সেটাকে ধরতে হয়, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের যার সাথে এর থাকে সেটা ধরতে হয়। তাহলে মনে করি সেলিং প্রাইস 100 টাকা। এইগুলো তো সবগুলো কিন্তু পরীক্ষা আসছে, দেখেন অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার 2017-তে আসছে। তাহলে মনে করি সেলিং প্রাইস 100 টাকা, তাহলে কস্ট প্রাইস কি 25 টাকা, কারণ 25% অফ 100 মানে 25, তাহলে প্রফিট কত 75 টাকা। আমরা জানি প্রফিট কিভাবে বের করা যায়, প্রফিট হচ্ছে 75 ইন্টু হচ্ছে সূত্রের 100 ভাগ হচ্ছে সিপি, সিপি কত 25 টাকা, তাহলে 3 25 75 300 টাকা। তাহলে এটি হলো ক্রয় মূল্য, তাহলে ইয়াস 300% লাভ, লাভ হচ্ছে 300%। একটু দেখেন বুঝেন কিনা। এই তৌফিক ইমন, আপনার কাছে পিডিএফ শিট আছে, কিন্তু ভাই দুষ্টমি করলে হবে না, আপনার কাছে পিডিএফ শিট আছে, জাস্ট দেখে নেবেন। এখন একটু দেখেন, আপনি ম্যাথগুলো দেখে নেন। আপনাকে যেহেতু পিডিএফ শিট দিয়েছি, এই জন্য আপনি পিডিএফ শিট দেখে নেবেন। কোশ্চেন আরেকবার বলা যাবে না, প্লিজ একটু দেখেন। দ্য কস্ট প্রাইস 25% অফ সেলিং প্রাইস, দেন হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ। এটি সিম্পল একটা কোশ্চেন। তার মানে আমি একটুখানি এতে যাই, আমি একটুখানি বোর্ডে যাই, ক্লিয়ার করে আর একটু বলছিল কি দেখেন, মানে 25% অফ সেলিং প্রাইস বলছিল, সিপি হচ্ছে 25% অফ সেলিং প্রাইস। আমি সেলিং প্রাইস 100 টাকা ধরছি,
তাহলে সিপি কত হবে? সিপি হবে 25% অফ 100, মানে হচ্ছে 25 টাকা। তাহলে প্রফিট কত হবে? প্রফিট হবে 100 মাইনাস 25, মানে 75 টাকা প্রফিট। তাহলে পার্সেন্ট প্রফিট কি হবে? পার্সেন্ট প্রফিট হচ্ছে, আমরা জানি প্রফিট ইনটু হচ্ছে 100 ভাগ হলো সিপি। সিপি কত? 125 টাকা। সিপি হচ্ছে 25 টাকা। সিপি হচ্ছে 25 টাকা, তাহলে 75 ইনটু 100 ভাগ হচ্ছে 25 টাকা। তাহলে 3 25 75, মানে 300 টাকা হচ্ছে আমার, 300 টাকা হচ্ছে আমার পার্সেন্ট প্রফিট। 300 টাকা হচ্ছে আমার পার্সেন্ট প্রফিট। এখন ক্লিয়ার কিনা কথা বলেন? একটু বুঝতে পারলে কাইন্ডলি একটু জানান। ওকে, ডান। তাহলে আমরা চলে যাব হচ্ছে, তাহলে টাইপ 4-এ চলে যাব। টাইপ 4, আরেকটা মজার ম্যাথ। টাইপ 4 দেখেন, দ্য প্রফিট আর্ন বাই সেলিং অ্যান আর্টিকেল টাকা 1920। দ্য প্রফিট আর্ন বাই সেলিং টাকা 1920, তার মানে দ্য প্রফিট আর্ন বাই সেলিং অ্যান আর্টিকেল, একটা দ্রব্য বিক্রি করছেন 1920 টাকায়। এই ইকুয়াল টু থাকলে খুব মজার একটা সূত্র দিব এখন, ইজ ইকুয়াল টু, ইজ ইকুয়াল দ্য লস। আগে ছিল কিন্তু দেখেন প্রফিট আর লস মাঝখানে ইকুয়াল, এরকম ঘাপলা ঝামেলা থাকলেই দেখেন সেম আর্টিকেল টাকা 1280, তাহলে একটা দিছে লাভ আর দিছে ক্ষতি, ইকুয়াল টু থাকলেই সিপি বের করার নিয়ম হচ্ছে এই 1920 প্লাস হচ্ছে 1820 ভাগ হচ্ছে 2। যদি এরকম দেয়া থাকে প্রফিট আর লস ইকুয়াল দিয়ে থাকে, ইকুয়াল টু দেয়া থাকে, তাহলে আমরা ক্রয় মূল্য বের করবো, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করবো, এটাই ক্রয় মূল্য। এই শর্টকাটটা শিখেন। যদি কিনা ইকুয়াল টু দেয়া থাকে এরকম কোন কোশ্চেনের মধ্যে, কোন কোশ্চেনে দেয়া থাকে প্রফিট আর্ন বাই আর সেলিং অ্যান আর্টিকেল 1920 ইজ ইকুয়াল টু লস অর ইনকার্ড বাই দ্য সেলিং সেম আর্টিকেল টাকা 1280, যেহেতু আপনার কাছে পিডিএফ শিট গিয়েছে আমি স্লাইডটাও দিয়ে দিব, তাহলে আপনার জন্য মোস্ট ইজি ওয়ার্ক হবে। তাহলে সেক্ষেত্রে আপনি দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা ক্রয় মূল্য পেয়ে যাব। চেয়েছে কি অ্যাট হোয়াট প্রাইস শুড বি দা সোল্ড, মানে এসপি চাইছে, এসপি। তাহলে এসপি থাকলে এসপি সমান কি জানি, ক্রয় মূল্য 100 এবং তার উপর কত লাভ, সেটা কত পার্সেন্ট, 25% প্রফিট বলে দিচ্ছে। তাহলে 25% অফ হচ্ছে 1600, তার মানে এটা হল করে 400 টাকা আসে, 1600 400 টাকা 2000 টাকা অ্যান্সার। সো এই কোশ্চেনের অ্যান্সার এ নাম্বার, টাকা 2000। একটু কাইন্ডলি দেখবেন বুঝতে পারছেন কিনা।
ওকে, তাহলে ক্লিয়ার একদম। আপনাদের এতদিন আমি ম্যাথ ক্লাসগুলো ঠিক মতো নিতে পারতাম না, আমি আসলে একটু ব্যস্ততার কারণে। এখন মোটামুটি ম্যাথ ক্লাস ফুল আমার সাথে পাবেন। আমার সাথে ম্যাথ ক্লাস করার মজাই কিন্তু আলাদা, টেনশনের কোনো কারণ নেই। টাইপ 5 দেখেন, আমরা 5টা টাইপের ম্যাথগুলো আজকে 5টা টাইপের ম্যাথ করতেছি এবং আপনাদেরকে প্রত্যেকটা ম্যাথ প্র্যাকটিসের জন্য সলভ করে দেওয়া আছে শীটের মধ্যে, এবং আশা করি আপনি গেইন করবেন ইনশাল্লাহ। টোটাল 26টা ম্যাথ, টোটাল 26 ম্যাথ, অর্থাৎ এই হচ্ছে এখানে টাইপ 5-এ মোট 26টা ম্যাথ আছে। 26টা ম্যাথ করে ফেলবেন এবং শিলা ম্যাডাম কিন্তু পরীক্ষা নিবে এটার আগামীকাল। ম্যাথগুলো অবশ্যই বাসায় দেখে ফেলবেন ইনশাল্লাহ। একটু দেখি এই 21 নম্বর ম্যাথটা একটু দেখি, টাইপ 5 এটা, টাইপ 5-এর ম্যাথটা একটু দেখি। ওকে, ট্রেডম্যান মানে একজন ব্যবসায়ী সোল্ড অ্যান্ড আর্টিকেল টাকা 25%, সোল্ড অ্যান্ড বিক্রি করলো, সোল্ড অ্যান্ড লস কত 25%। একজন ব্যবসায়ী 20% লসে একটা প্রোডাক্ট সেল করলো। ইফ দ্য সেলিং প্রাইস হ্যাজ বিন ইনক্রিজ বাই টাকা 100, অধিক 100 টাকা বিক্রি করতে পারতো, তবে 5% লাভ হতো। হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস? এরকম অধিক বিক্রয় মূল্য থাকলেই তার কস্ট প্রাইস বা সিপি বের করার নিয়ম হলো অধিক বিক্রয় মূল্য, বা যে এক্সট্রা যে সেল করছে অধিক বিক্রয় মূল্য, সেটা এক্সট্রা যে সেল করছে সেটা ইন্টু 100 ভাগ হচ্ছে পার্সেন্ট লস, পার্সেন্ট লস প্লাস পার্সেন্ট প্রফিট। তাহলে কত হবে একটু দেখেন, এক্সট্রা কত টাকা, 100 টাকা বিক্রি করছিল, সূত্রের 100, আর লস হয়েছে 5 টাকা, লাভ হয়েছে 20 টাকা, তাহলে 25 হয়। তার মানে 100 ইন্টু হচ্ছে 100 ভাগ হচ্ছে 125, সরি শুধু 25। তাহলে 100 ইন্টু হচ্ছে 100 ভাগ হচ্ছে 25, 4-25 100, তাহলে হয়ে যাবে 400 টাকা। সো এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 400 টাকা। দেখেন ডি নাম্বার অ্যান্সার। এখানে টোটাল 26টা ম্যাথ আছে, টোটাল 26 ম্যাথ আছে। কষ্ট করে এই 26টা ম্যাথ করে ফেলবেন, আগামীকাল পরীক্ষা হবে। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ক্লাসটি কেমন হলো। আমরা একসময় ব্যাংকের ক্লাসগুলো রাফসান স্যারও ক্লাস দিবে, আমিও ক্লাস দিব, আমাদের অডিট ক্যাডারের আমাদের নিবিড় স্যার ক্লাস দিবে, আগামীকাল শিশি স্যার বাংলা ক্লাস দিবে। আজকের যে বিজ্ঞান ক্লাস নিয়েছিলাম 10টার সময়, অনেকেই ক্লাস করেন নাই। আমার সাথে বিজ্ঞান ক্লাস করার মজাই আলাদা। আপনারা ব্যাংকে পরীক্ষা দিবেন, আপনাদের বিজ্ঞানেরও কিন্তু কোশ্চেন থাকবে 2-3টা করে, তাহলে কেন আপনারা ক্লাস করেন না? প্লিজ ক্লাস করে নেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে আগামী ক্লাসে, সে প্রত্যাশা ব্যক্ত করে শুভরাত্রি। আসসালামু আলাইকুম।